আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু আজ আপনাদের রিক্সা এবং ভ্যান গাড়ির কন্ট্রোলার ডিজিটাল মিটার দিয়ে টেস্ট করে অর্থাৎ পরীক্ষা করে দেখাবো, সেহেতু আপনাদের জন্য ডিজিটাল মিটার এবং রিক্সা ভ্যান গাড়ির 1000 ওয়াট 48 ভোল্ট একটা কন্ট্রোলার নিয়েছি। এটা পরিমাপ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন এনপিএন পিএনপি লেখার পরে যে লাল অংশটা সেটাতে সিলেক্ট করে দিয়েছি। এটা মাপার জন্য প্রথমে আমরা এই নেগেটিভ তারের সাথে মিটারের লালটা দিয়ে দিব, অর্থাৎ অ্যানালগ যেভাবে মাপা হয় তার উল্টাটা। তো দেখতে পাচ্ছেন আমরা মাপার জন্য প্রস্তুত। এখন আমি হলুদ টার্মিনালে ধরেছি, আমার পরিমাপ দেখাচ্ছে 640/41 দৌড়াদৌড়ি করে, অর্থাৎ 40 রয়েছে। পাশাপাশি পরের টার্মিনাল দেখতে পাচ্ছেন 641। পরের টার্মিনালে রয়েছে সমস্যা, দেখতে পাচ্ছেন মিটার একবারে সমস্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ এই টার্মিনালেই এই কন্ট্রোলারটার সমস্যা রয়েছে। পাশাপাশি এটা আমরা ড্রাইভার সেকশন পরিমাপ করতেছি, একটা কালো, আরেকটা লাল, আর নীল, সবুজ, হলুদ, এই 5টি তার নিয়েই ড্রাইভার সেকশন। এখন আমি নেগেটিভ সাইড পরিমাপ করে আপনাদেরকে দেখিয়েছি। এখন পজিটিভ সাইড পরিমাপ করার জন্য কন্ট্রোলারের লাল তারের সাথে মিটারের কালো তার দিয়েছি। তারপর দেখুন হলুদটাতে দিয়েছি। হলুদটাতে আগে কিন্তু আমরা নেগেটিভ থেকে একটি টার্মিনালের সমস্যা পেয়েছিলাম। এখন কাজটা আবার পুনরায় করার জন্য দেখতে পাচ্ছেন ধরতেছি, মাপ শু করে না। এখানে দেখি এখানে মাপ শু করতেছে, অর্থাৎ এখানে 42 রয়েছে, 642 রয়েছে, অর্থাৎ পজিটিভ সাইড থেকে এই হলুদ তারের সমস্যা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও মাপ বেশি দেখাচ্ছে, অর্থাৎ 1222/23 দেখাচ্ছে, অর্থাৎ পজিটিভ থেকে এই টার্মিনালেও পুড়ে গেছে, পাশাপাশি পজিটিভ থেকে এই হলুদ টার্মিনালেও পুড়ে গেছে। এর আগে দেখাইছিলাম কালোর সাথে, আবার আপনাদেরকে একটু শিওর হওয়ার জন্য দেখাই। দেখতে পাচ্ছেন এখানে শর্ট রয়েছে, অর্থাৎ নেগেটিভ সাইড থেকে এই টার্মিনালের সমস্যা, পজিটিভ থেকে এই টার্মিনালে সমস্যা। তো যদি নেগেটিভ থেকে সমস্যা আমরা পাই তাহলে কন্ট্রোলারের ভিতরে নেগেটিভ সাইডের মোসফেট পরিবর্তন করতে হবে, আর যদি পজিটিভ থেকে সমস্যা পাই তাহলে পজিটিভে পরিবর্তন করতে হবে। এখন সেন্সর আইসি ঠিক আছে কিনা সেটাও দেখতে আমাদের এই পদ্ধতি আমরা অবলম্বন করব, অর্থাৎ এটার কালোতে আমরা এই লাল ঢুকিয়ে দিব, অর্থাৎ উল্টা পাল্টা কন্ট্রোলারের কি কালো, মিটারের লাল, এইভাবে আমরা যদি দেই, দেখতে পাচ্ছেন একটা ভ্যালু দেখাচ্ছে। এটা কিন্তু সিস্টেম আইসির যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটাই দেখাচ্ছে। পাশাপাশি 1052, দেখতে পাচ্ছেন 52, নিচেরটাও 1052, অর্থাৎ এই 1, 2, এই 3টি টার্মিনালে যদি একই মাপ দেখায় তাহলে বুঝতে হবে আমাদের এই কন্ট্রোলারের সেন্সর আইসি ঠিক আছে। পাশাপাশি সেন্সর আইসি তো মাপ দিলাম, এখন আমাদের দেখতে হবে পিকআপের সমস্যা আছে কিনা। পিকআপের সমস্যা ধরার জন্য অবশ্যই আমরা কালোর সাথে লাল দিয়ে দিব, লাল দেওয়ার সাথে সাথে আমরা পরীক্ষা করতে পারবো। এখানে দেখাচ্ছে 690 ভ্যালু, অর্থাৎ 690/89 ভ্যালু দেখাচ্ছে। পাশাপাশি অপর টার্মিনালে দেখতে পাচ্ছেন ভ্যালু দেখাচ্ছে না, তাহলে বুঝতে হবে আমাদের পিকআপেও কোনো সমস্যা নাই, অর্থাৎ সেন্সর আইসি এবং কি ড্রাইভার সেকশন কিন্তু সঠিক রয়েছে। আমাদের এই পাওয়ার সেকশন সঠিক রয়েছে, কিন্তু ড্রাইভার সেকশনের সমস্যা রয়েছে। এখানে আমরা পাওয়ার সেকশন সঠিক পেয়েছি পরীক্ষা করে, ড্রাইভার সেকশনে বেশ কিছু সমস্যা পেয়েছি। এভাবেই প্রকৃতপক্ষে একটা কন্ট্রোলার টেস্ট করে পরীক্ষা করে ধরতে হয়, পরীক্ষা করে ধরে মেরামত করতে হয়। তাছাড়া সরাসরি যারা এই কন্ট্রোলারগুলো মেরামত করা শিখতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসলেই খুব সহজে আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিব। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে বলবেন না, আর এই ধরনের ভিডিও আপনি দেখতে পছন্দ করলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।